এই মুহূর্তে রয়েছি আমরা নারায়ণপুর রথযাত্রা মহোৎসব কমিটির রথের সামনে, যে রথে ইতিমধ্যে অধিষ্ঠিত হয়ে রয়েছেন জগন্নাথ, সুভদ্রা এবং সেই সঙ্গে বলরাম। এই তিন ভাই বোন তারা রথযাত্রা শুরু করবে। ঠিক তার আগের মুহূর্তে আমরা করছি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরে প্রচুর রথযাত্রা বের হয়, কিন্তু তার মধ্যে এই রথটির বিশেষত্ব হলো এটাই, এই যে জগন্নাথ নারায়ণপুর রথযাত্রা মহোৎসব যে কমিটি, এই কমিটি যারা এই রথের আয়োজন করে তারা প্রত্যেকেই নবীন এবং একদম তরুণ বয়সীরা তারা এই রথযাত্রা করে। যেটা আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে আমাদের যে সনাতনী যে ধর্ম, সে ধর্মে যেটা দেখা গিয়েছে যে প্রত্যেকেই বিশেষ করে এখনকার যে নবীন তথা তরুণ প্রজন্ম তারা ইন্টারনেট, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তারা ব্যস্ত থাকে। বিশেষ করে আমাদের সনাতনী সে ধর্মের যে আচার নিয়ম বা নিষ্ঠা যে পরবগুলো রয়েছে সেগুলো থেকে তারা অনেকটাই দূরে সরে গিয়েছে বলা যায়। কিন্তু এই যে নারায়ণপুর রথযাত্রা মহোৎসব কমিটির যে তরুণরা যারা এর আয়োজন করে তারা প্রত্যেকেই তরুণ, তারা প্রত্যেকেই লেখাপড়া শিখছে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং এই অবস্থায় তারা এই রথযাত্রা তারা নিজেদের উদ্যোগে আয়োজন করে থাকে এবং এক্ষেত্রে তারা নিজেরাই এই বছর ধরে তারা এটা অপেক্ষা করেন এবং তারা এই রথযাত্রার আয়োজন করে থাকেন। এবারও সেই যাত্রার তারা আয়োজন করেছেন। আমরা শুনে নেব এই যাত্রার আয়োজকদের মধ্যে একজনের কাছ থেকে যে কি বলছেন তিনি, কেনই বা এই ধরনের, যেটা আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছর এখনকার যে তরুণ প্রজন্ম তারা ফেসবুক, ইন্টারনেট এইসবের মধ্যেই ডুবে থাকে। তো তোমরা প্রতি বছর এই যে রথযাত্রার আয়োজনটা করছো, এটা কোন ইয়ে থেকে, এই যে সনাতনী ভাবনাকে ধরে রাখা, কিসের থেকে, কি বার্তা দিবে? এটা আমরা অনেক ছোট থেকে করতাম। আমাদের এই বড় রথটা হওয়া 2 বছর হচ্ছে, কিন্তু আমরা ছোট থেকে একদম ছোট রথ করতাম। এবার 9 বছর হচ্ছে। আমরা ছোট থেকে আমাদের ইচ্ছা ছিল যে হিন্দু ধর্মকে সমস্ত মানুষের মধ্যে প্রচার করব। তো সেই প্রচারের প্রথম মাধ্যমটা আমরা রথযাত্রার মাধ্যমে করেছি, যাতে আমাদের হিন্দু ধর্ম আগামী আরো উন্নত হতো। সেই বিষয়ে একটা এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ছোট্ট আয়োজন বা ছোট্ট প্রচেষ্টা ভগবান জগন্নাথের মাধ্যমে। প্রভু জগন্নাথের বাণী সম্পর্কে মানুষকে কি অবগত করবে, বিশেষ করে সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে? ভগবান জগন্নাথ হচ্ছে অনাথের নাথ, দীনবন্ধু। তিনি সবার মহাপ্রভুর কৃপা করুণা দরিদ্র থেকে শুরু করে ধনী সমস্ত ব্যক্তির প্রভু সমান কৃপা করেন। আজকে মহাপ্রভু শুধুমাত্র শ্রীমন্দির থেকে বেরিয়ে আসেন এই অগণিত ভক্তদের উদ্ধার করবেন বলে বা দর্শন দিবেন বলে শ্রীমন্দিরে শুধু এই যে দেখছেন ইতিমধ্যে সেই রথে পুজো সম্পন্ন হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এই রথ নগর পরিভ্রমণে বেরিয়ে পড়বে। সেই রথে এবারে বেশ বড় আয়োজন রয়েছে, ছোট ছোট কন্যারাও তারা রয়েছে, শিশুরা রয়েছে, তারা নৃত্যের তালে তালে তারা এই রথকে তারা এগিয়ে নিয়ে যাবে। একদিকে যেরকম ভক্তের হাত দ্বারা রশি টেনে সেই রথ এগিয়ে নিয়ে যাওয়া হবে, পাশাপাশি ছোট ছোট এই শিশুরাও এবারে এই রথযাত্রায় তারা সামিল হয়েছে। তারা তাদের নৃত্যের মাধ্যমে অর্থাৎ সাংস্কৃতিক যে ভাবধারা, সেই ভাবধারার টানে তারা এই রথকে তারাও এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকেই রয়েছে এখানে, প্রচুর পুণ্যার্থীর এখানে ভিড় রয়েছে এবং যত বছর যাচ্ছে এই রথে প্রতি পুণ্যার্থীদের আকর্ষণ যেন অনেকটাই আরো দিনে দিনে বেড়ে চলেছে। সব মিলিয়ে যেটা একটু আগেও বললাম যে অন্যান্য রথের চাইতে এই রথের একটাই বিশেষত্ব যে এই রথের যারা ধারক বা যারা হচ্ছে আয়োজক তারা হচ্ছে আর কেউ নয়, তারা তরুণ প্রজন্ম এবং প্রত্যেকের বয়স অল্প। তারা লেখাপড়া বা অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা প্রতি বছর নিজেদের খরচে নিজেদের উদ্যোগে এই রথের আয়োজন করে থাকে এবং এই রথে সকলকে সামিল করে নিয়ে তারা এই রথকে এগিয়ে নিয়ে চলে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর কিছুক্ষণের মধ্যে এই রথ বালুরঘাটে বেরিয়ে পড়বে নগর পরিভ্রমণে।